ফাইনালি ইরান আবারও ইসরায়েলে আঘাত করেছে। ইসরায়েলের পক্ষ থেকে প্রভূত আক্রমণের শিকার হওয়ার পরে ইরান অবশেষে তার প্রতিক্রিয়া জানিয়েছে। তো চলুন এখন আমরা দেখে নিই। জানা যাচ্ছে যে ইরান এই আক্রমণে প্রায় 100টিরও অধিক ড্রোন ব্যবহার করেছে, কামেকাজের ড্রোন। এছাড়া তাদের অনেক মিসাইল এখনও তাক করা অবস্থায় রয়েছে। তো এবারে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আন্তর্জাতিক সকল নিয়ম কানুনের তোয়াক্কা না করে আজ শুক্রবার রাত 3:30 ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা, আবাসিক ভবন সব মিলিয়ে প্রায় 300 স্থানে তারা ভয়াবহ আক্রমণ চালিয়েছে। এই হামলায় ইরান তার 2জন শীর্ষ জেনারেল এবং 10 জন পরমাণু বিজ্ঞানী হারিয়েছে। 50 জনের মতো অধিক লোক বা ব্যক্তি এতে আহত হয়েছে, যারা কেরমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সম্ভবতই আমরা অপেক্ষা করছিলাম যে ইরান ইসরায়েলের এই কাপুরুষোচিত হামলার জবাব দিবে, কিন্তু বরাবরই দেখা যায় যে ইরান জবাব দিতে একটু বিলম্ব করে ফেলে, যার কারণে যা হওয়ার তাই হয়। শত্রু দেশটি এর আগেও যেমনটি করেছিল, এবারও তাদের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে সকল বেসামরিক বিমানগুলোকে সাইপ্রাসে চালান করে দিয়েছে এবং তারা অনেক সতর্ক অবস্থানে রয়েছে। এর ফলে কি হয় যে শত্রু দেশটি বারবারই কিন্তু পার পেয়ে যায়। তো এখন আমরা দেখব যে কথাটি বলছিলাম যে আসলে ইরান হামলার ক্ষেত্রে বরাবরই বিলম্বটা কেন করে, এতে তাদের লাভটা কোথায় বা ক্ষতিটা কোথায় বা অসুবিধাটা কোথায়, সেটাই আমরা একটু দেখব। তো এই পর্যন্ত আমরা যতটুকু শুনেছি যে ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থা, আসলে ইরান কিন্তু আপনি সৌদি আরব নয় বা গাজা বা ফিলিস্তিন নয় কিংবা নখদর্পহীন বাগ সিরিয়া নয়। আসলে ইরানের কিন্তু নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের বিজ্ঞানীরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বিভিন্ন মিসাইল তৈরিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আবিষ্কার করেছে এবং ড্রোন শিল্পে তারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তারপরেও আরেক জায়গায় কিন্তু ইরানের একটা বড় দুর্বলতা রয়েছে, সেটা হচ্ছে ইরানের নিজস্ব কিন্তু কোনো অ্যাটাকিং প্লেন তারা উৎপাদন করে না, বা এক্ষেত্রে তাদের প্লেনের স্বল্পতা রয়েছে। তো এই স্বল্পতার কারণে তাদেরকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ড্রোন কিংবা মিসাইলের উপর নির্ভর করতে হয়। অপরদিকে আমরা যদি ইসরায়েলকে দেখি, ইসরায়েলের নামক এই ছোট্ট দেশটি পুরো প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মোড়ানো, অর্থাৎ এখানে রয়েছে ইসরায়েলের নিজের প্রযুক্তি দিয়ে তৈরি এবং আমেরিকার যৌথ প্রযুক্তিতে তৈরি আয়রন ডোম, তারপরে আমেরিকার বিশেষ প্যাট্রিয়ট সিস্টেম, থার্ড সিস্টেম এবং লেজার প্রোটেকশন সিস্টেম। এই সিস্টেমগুলো দিয়ে তারা তাদের অধিকাংশ ক্ষেত্রেই তাদের আক্রমণগুলোকে প্রতিহত করে ফেলে। পার্শ্ববর্তী দেশ হিসাবে আমাদের বন্ধুপ্রতি মুসলিম ভাতৃপ্রতিম দেশগুলো তো রয়েছেই, তাদের আবার ইসরায়েলের প্রতি অত্যন্ত ভালোবাসা। তাদের এই ভালোবাসা দেখাতে গিয়ে 55,000 ফিলিস্তিনি বা গাজার অধিবাসীকে তারা ইসরায়েল হত্যা করে ফেলেছে। তাতেও কোনো যায় আসে না, আমরা মুসলমানরা শুধু নীরব দর্শকের ভূমিকায় তাকিয়ে দেখছি। তো আসলে সেই কথাটা না, আমি যে কথাটা বলছিলাম যে আসলে ইরানের সমস্যাটা হচ্ছে এইখানেই, তাই তারা সিদ্ধান্ত নিতে হয়তো একটু লেট করে ফেলেছে। তো দেখা যাক, ইরান 100টিরও অধিক ড্রোন দিয়ে নাকি হামলা চালিয়েছে এবং এই ড্রোনগুলো এখন আকাশপথে রয়েছে এবং ইসরায়েলের আকাশসীমায় অনেকগুলো ড্রোন ঢুকে পড়েছে। ইতিমধ্যেই যেটা শোনা যাচ্ছে যে জর্ডান গতবার যেটা করেছিল আর অপারেশন ট্রু প্রমিস 2-তে জর্ডান তাদের ইরানের ম্যাক্সিমাম মিসাইল বা একটি মিসাইলকে তারা জর্ডানের আকাশে গুলি করে ভূপাতিত করেছিল। এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। শোনা যাচ্ছে যে ইসরায়েলের আকাশসীমার বাইরে কিছু ড্রোন ভূপাতিত হয়েছে এবং সেটা করেছে আমাদের মুসলিম ভাতৃপ্রতিম জর্ডান। তাহলেই বোঝেন ব্যাপারটা আসলে আমরা মুসলমানরা কেন দিন দিন অধঃপতনে যাচ্ছি এবং ধ্বংসের দিকে যাচ্ছি। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের কাছে এ পর্যন্ত যে খবর এসেছে, এই খবরে আমরা দেখতে পাচ্ছি যে ইরানের ছোড়া 100টিরও অধিক ড্রোন, কিছু সংখ্যক ড্রোন ইরানের বা ইসরায়েলের আকাশসীমার বাইরে ধ্বংস করা হয়েছে, যে কথাটা আমি একটু আগে বললাম। আর কিছু সংখ্যক ড্রোন ইরানের আকাশসীমায় ঢুকে পড়েছে। ইরানের কর্মকর্তা জেনারেল এবং সেনাবাহিনী IDF তারা এখন ব্যস্ত এগুলোকে আকাশেই পটকাবাজির মতো ফুটিয়ে দেওয়ার জন্য। তো ইসরায়েল দাবি করছে তাদের 100টি ড্রোনের অধিকাংশই তাদের ইসরায়েলের আকাশসীমায় ধ্বংস করে দেওয়া হয়েছে বা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তো এই সম্পর্কে আপনার কি মতামত? ইরান কি এই আক্রমণে ইসরায়েলকে কিছুটা হলেও কাবু করতে পারবে, নাকি ইসরায়েল আবার বিদ্যর্পে ঝাঁপিয়ে পড়বে ইরানের ওপর? আসলে এই ইরান ইসরায়েল এই যুদ্ধের মধ্যে দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হলো কিনা, আসলে আপনি এই বিষয়টা নিয়ে কী ভাবছেন?
মূল্যবান মতামত অবশ্যই জানান। তার আগে আমরা একটু দেখে নিই যে আসলে ইরান কিভাবে ইসরায়েলের উপরে হামলা চালাচ্ছে, তার একটু আমরা গ্রাফিক চিত্রের মাধ্যমে দেখে নিই। তো চলুন, এই যে দেখুন এখানে আমি ইসরায়েল এবং বর্তমানে ইরানের যে অবস্থান এটা কোথায় এবং কোথা থেকে তারা ইসরায়েলকে হামলা চালালো বা ইসরায়েল কোথা থেকে হামলা চালালো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করে নিই। দেখুন এই যে বৃহৎ এই দেশটি ইরান এবং এই অংশটুকু হচ্ছে, খেয়াল করবেন, এইটা ইসরায়েল। আর এই যে ইসরায়েলের একটা বর্ডারের বিশাল অংশ কিন্তু জর্ডান দখল করে আছে। সো আপনি আবার মনে মনে ভাবতে পারেন যে ইসরায়েল এখান থেকে কিভাবে ইরাককে ডিঙিয়ে ইরানে হামলা চালালো। আসলে ইসরায়েল কিন্তু বাড়তি সুবিধা পায় এইখানে ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি আছে সেই ঘাঁটিতে তারাকে প্লেনকে ল্যান্ডিং করিয়ে এখান থেকে গিয়ে ইরানের আকাশ সীমায় ঢুকে তারা ইরানের একেবারে নিখুঁত জায়গায় আক্রমণটা করেছে। কিন্তু সেক্ষেত্রে ইরানকে কি করতে হচ্ছে? ইরানকে তার নিজ মাটিতে বসে, যেহেতু ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা যুদ্ধ বিমান সংখ্যার স্বল্পতা রয়েছে, সেহেতু তাদেরকে তাদের মিসাইল এবং ড্রোনের উপরে বেশি নির্ভর করতে হয়। সেক্ষেত্রে ইরান কি করেছে? ইরান তার নিজ ভূখণ্ড থেকে একেবারে জর্ডানের উপর দিয়ে গিয়ে ইসরায়েলে হামলা চালানোর জন্য 100টি ড্রোন পাঠিয়েছে। এই ড্রোন শোনা যাচ্ছে যে জর্ডান তার আকাশসীমায় 2-1টি ড্রোনকে ভূপাতিত করেছে, যেটা সে গতবারও করেছিল। দেখা যাক এইবার এই মুসলিম ভাতৃপ্রতিম দেশটির প্রতি ইরানের কি প্রতিক্রিয়া। কেননা গতবার বা এর আগের বার যখন জর্ডান হামলা চালিয়েছিল, ইরান কিন্তু তাকে হুমকি দিয়ে রেখেছিল। সো এখনও আমাদের কাছে পুরোপুরি খবরটা এসে পৌঁছায়নি যে ইরানের এই হামলার ফলে ইসরায়েলের কতটা ক্ষতি সাধন হয়েছে। সো দেখার অপেক্ষায় থাকবেন। নতুন কোনো খবর আসলে আমি আপনাদেরকে জানিয়ে দিব। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে গিয়ে ইরান ইসরায়েল এই যুদ্ধ সম্পর্কে আপনার মূল্যবান তথ্য জানাবেন বা মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।